আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 103 পাতার 4 নম্বর এবং 104 পাতার 5, 6, 7 মোটে 4টা অঙ্ক আজকের ক্লাসে সমাধান করব। তো প্রথমে এই 4 নম্বর অঙ্কটা খেয়াল করো। এখানে লেখা আছে কোনো একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো, ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? ভালো করে খেয়াল করো যে কোনো একটি কারখানায় একদিনে 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো। তাহলে একটা কারখানায় মোট শ্রমিক ছিল হচ্ছে 90 জন। সে 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত ছিল। তার মানে হচ্ছে 100 জনের মধ্যে 40 জনই অনুপস্থিত ছিল, মানে 80 নাই। 40% মানে কি বললাম, যে 100 জনের মধ্যে 40 জনই অনুপস্থিত ছিল। এখন বলা হচ্ছে ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত, মানে কতজন শ্রমিক উপস্থিত ছিল। তো এটা কীভাবে শুরু করবা? দেখো এখানে কিন্তু দেওয়া আছে 40% অনুপস্থিত ছিল। তাহলে আমরা লিখতে পারবো যে 100 জন শ্রমিকের মধ্যে অনুপস্থিত ছিল কতজন? 40 জন। তাহলে 100 জন শ্রমিকের মধ্যে অনুপস্থিত ছিল কত? 40 জন। এবার লিখবা একজন শ্রমিকের মধ্যে অনুপস্থিত ছিল। যখন আমরা 1 লিখব তখন 100 দিয়ে ভাগ করতে হবে। এই 40কে 100 দিয়ে ভাগ করতে হবে। তোমরা তো জানোই দাগটাকে আমরা ভাগ বলি। এবার আমাদের বইতে কতজন শ্রমিকের কথা বলা হয়েছে? 90 জন শ্রমিকের কথা। তাই একের নিচে লিখবো হচ্ছে 90 জন শ্রমিকের মধ্যে অনুপস্থিত ছিল। তো 90টা কোথায় হবে? দেখো একের নিচে যখন 90 লিখবো, 90টা কিন্তু গুণ হবে কার সাথে? 40-এর সাথে। গুণ হলে উপরের সংখ্যার সাথে গুণ হয়। তাহলে উপরে আছে 40, তার সাথে গুণ হবে 90। সবসময় মনে রাখবা যে একের নিচে যখন আমরা কোনো সংখ্যা দেবো সেই সংখ্যাটা গুণ হবে, এবং গুণ হলে উপরে হবে। উপরে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ হবে। আর নিচে হচ্ছে 100। এবার দেখো 100 যে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য আর এই 2টা শূন্য কেটে দাও। এবার নিচে শুধু 1 থাকছে, 1-এর কোনো দাম নেই, মানে দরকার নাই। এখন তুমি শুধু 9 আর 4 গুণ করে দাও। 4 নাম কত হয়? 4 নাম 36 জন। দেখো 90 জন শ্রমিকের মধ্যে অনুপস্থিত ছিল 36 জন। কতজন? 36 জন। 36 জন যদি অনুপস্থিত থাকে তাহলে আমাদের উত্তর বের করতে হবে। তো এখন আমাদের উত্তর বের করতে হবে যে উপস্থিত শ্রমিকের সংখ্যা কত, মানে কতজন শ্রমিক উপস্থিত ছিল। তো এবার লিখবা যে উপস্থিত শ্রমিকের সংখ্যা, উপস্থিত শ্রমিকের সংখ্যা সমান দিয়ে, দেখো আমাদের মোট শ্রমিক ছিল 90 জন। কতজন? 90 জন। 90 থেকেই অনুপস্থিত 36 জন বিয়োগ করে দাও। বিয়োগ করলে কিন্তু উত্তরটা পেয়ে যাব। তো দেখো এখানে 6 আমরা বিয়োগ করব 0 থেকে। তো 0কে আমরা কত ধরি? 10 ধরি। 10 থেকে 6 বিয়োগ করলে 4 হবে। হাতে 1 থাকবে, সেই 1 3-এর সাথে যোগ করলে 4 হবে। তাই 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়। তাহলে কত হচ্ছে? 54 জন। দেখো তো আমরা উত্তর পেয়েছি উপস্থিত শ্রমিকের সংখ্যা 54 জন। তাহলে উত্তর 54 জন। আচ্ছা, তোমরা যদি এই 4 নম্বর অঙ্কটা অন্য নিয়মে করতে চাও তাও করতে পারবা। কিভাবে করবা? দেখো তোমরা লিখবা 90 জন শ্রমিকের 40% সমান কত হয়, সেটা বের করলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো 4 নম্বরটা আমরা অন্য নিয়মে করলে লিখব 90 জন শ্রমিকের 40% সমান, প্রথমে 90 লিখবা, তারপর একটা গুণ চিহ্ন দিবা, দেওয়ার পরে 40% মানে 40/100। এবার এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দাও। তাহলে 9 আর 4 গুণ করে 4 নাম কত হয়? 36 জন। তাহলে কতজন হচ্ছে অনুপস্থিত? 36 জন। এবার নিচে লিখবা যে অনুপস্থিত শ্রমিকের সংখ্যা 36 জন।
যেহেতু আমাদের উত্তর চেয়েছে উপস্থিত শ্রমিকের সংখ্যা কত, তাই লিখব উপস্থিত শ্রমিকের সংখ্যা। এটা বের করার জন্য 90 থেকে 36 বিয়োগ করে দিবা। বিয়োগ করে আমরা কত পেয়েছি, 54 পেয়েছি, তার মানে 54 জন। দেখো এটাই কিন্তু উত্তর, তাহলে উত্তর 54 জন। তোমরা এই দুইটার মধ্যে যে কোনো নিয়মে করলেই কিন্তু হয়ে যাবে। এবার 5 নম্বর অঙ্কটা খেয়াল করো। মনোবী চাকমা বাগান থেকে 10 ডজন কলাসহ একটি কলার কাঁদি পারল। দেখো পাশে একটা কলার কাঁদি দেওয়া আছে। পেরে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট, তাহলে ভালো কলার সংখ্যা কত? দেখো মনোবী চাকমা বাগান থেকে 10 ডজন কলাসহ একটি কলার কাঁদি পারল। 10 ডজন সমান কত? হ্যাঁ, 10 ডজন সমান কত তোমাদের জানা আছে? দেখো আমরা জানি 1 ডজন সমান 12টি, তার মানে 10 ডজন সমান কত হবে? 120টি হবে। এখন এই 120টি কলার মধ্যে দেখা গেল 25% কলা পচা বা নষ্ট। 25% কলা মানে 100টা কলার মধ্যে 25টা কলাই হচ্ছে নষ্ট। তো 100টার মধ্যে যদি 25টা নষ্ট হয়, তাহলে 120টার মধ্যে কয়টি কলা নষ্ট হবে? সেটা বের করার পরে আমাদের ভালো কলার সংখ্যাগুলো বের করতে হবে। তো কিভাবে শুরু করবা? দেখো প্রথমে লিখে নিবা 10 ডজন সমান কয়টি কলা হবে সেটা লিখে নাও। তাহলে 5 নম্বর দিয়ে তোমরা প্রথমে লিখে নিবা যে আমরা জানি 1 ডজন সমান 12টি। বইতে কত ডজন দেওয়া আছে? 10 ডজন। অতএব 10 ডজন সমান 12-র সাথে 10 গুণ করতে হবে। গুণ করলে কত হয়? 12 10 120টি হবে। তার মানে 10 ডজন সমান 120টি কলা। এখন দেখো এখানে লেখা আছে যে 25% কলা পচা বা নষ্ট। তাহলে এইটা দিয়ে আমরা শুরু করব। তো এখন আমরা লিখব যে 100টি কলার মধ্যে পচা বা নষ্ট কলা 25টি। তাহলে তোমরা লিখবা 100টি কলার মধ্যে পচা বা নষ্ট কলা 25টি। অতএব একটি কলার মধ্যে পচা বা নষ্ট কলা কয়টি হবে? 25/100। 25/100। তোমরা জানো যে কী করতে হবে, কারণ 100 নিচে যখন 1 লিখছে 100 দ্বারা 25কে ভাগ করতে হবে। এবার আমাদের মোট কলা কয়টি? 120টি। এবার নিচে লেখো 120টি কলার মধ্যে পচা বা নষ্ট কলা 120 কোথায় হবে? উপরে হবে। একের নিচে যখন 120 লিখবো উপরে হবে। তার 25-এর সাথে 120 গুণ করতে হবে, আর নিচে হচ্ছে 100। এবার এই একটা শূন্য কেটে দাও। কাটার পরে এখন থাকছে কত? 10, আর এখানে 25, এখানে 12। আচ্ছা আমরা কাটাকাটি করে একটু ছোট করে ফেলি। দেখো 12 এবং 10কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হবে, আর 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হবে। এবারে 5 দিয়ে 25কে ভাগ করা যায়। এই 5 দিয়ে যদি 25কে ভাগ করো, মানে কাটাকাটি করো, 5 5-এ 25, তার মানে এখানে 5 হবে। এখন কত হচ্ছে? দেখো উপরে 5 আছে আর এখানে 6 আছে, এই দুইটা গুণ করে দাও। 5 ছক কত? 5 ছক 30, তার মানে হবে কত? 30টি। নষ্ট কলা কয়টি? 30টি। এখন ভালো কলা বের করতে হবে। আমাদের মোট কলা হচ্ছে 120টি আর নষ্ট হচ্ছে 30টি। তো ভালো কলার সংখ্যা বের করতে হলে কী করতে হবে? দেখো ভালো কলার সংখ্যা বের করতে হলে 120 থেকে 30 বিয়োগ করে দিলে হয়ে যাবে। এবার লিখব অতএব ভালো কলার সংখ্যা, ভালো কলার সংখ্যা 120 থেকে এই 30 বিয়োগ করে দাও। দেখো 120 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 90 হবে। কয়টি হবে? 90টি কলা ভালো। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 90টি। আচ্ছা এবার 6 নম্বর খেয়াল করো। 6 নম্বরে আছে বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো।
তাহলে আসল কত ছিল, ভালো করে খেয়াল করো যে একটি ব্যাংক থেকে 13% মুনাফা, তার মানে 100 টাকায় 13 টাকা মুনাফা দিতে হয়। এখন 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো, তার মানে এটা হচ্ছে মুনাফা, বলছে আসল কত। তো এখানে কি কি আছে খেয়াল করো, এখানে যেমন আছে হচ্ছে 13%, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মুনাফার হার, পার্সেন্ট থাকলে সেটা হবে কি মুনাফার হার। আর এটা তো বলাই হচ্ছে যে মুনাফা, এটা কি মুনাফা, আর বের করতে হবে কি আসল। আর এখানে সময় দেওয়া আছে কত, 1 বছর। তো এখন যদি তোমরা চাও এটা সূত্র দিয়ে করলে সব থেকে সহজ হবে। তো প্রথমে আমরা সূত্র দিয়ে করি, তারপরে লিখিতভাবে করা যায় কিনা দেখি। 6 নম্বর অঙ্কটা যদি তোমরা সূত্র দিয়ে করো তাহলে প্রথমে লিখে নিবা যে মুনাফার হার 13%, বইতে যা দেওয়া আছে। তারপরে আছে মুনাফা 8,840 টাকা, আর সময় হচ্ছে 1 বছর। এখন আমাদের বের করতে হবে আসল কত, তাই লিখবো আমরা জানি আসল সমান, এই সূত্রটা মুখস্থ রাখবা, মুনাফা গুণ 100 মুনাফার হার গুণ সময়। আসল সমান মুনাফা গুণ 100 মুনাফার হার গুণ সময়। এটা মুখস্থ থাকলে অঙ্ক করা তোমাদের জন্য সহজ হবে যদি আসল বের করতে বলে তাহলে। আচ্ছা, এবার আমরা মান বসাবো। দেখো প্রথমে আছে মুনাফা, মুনাফা কত দেওয়া আছে 8,840, লেখো 8,840, তারপরে গুণ আছে হচ্ছে 100, 100 বসায় দাও। তারপর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার কত 13% বললে এখানে শুধু আমরা 13 লিখবো। তারপরে গুণ দিয়ে সময় হচ্ছে 1 বছর। এবার 8,840-এর সাথে 100 গুণ করে ফেলো। দেখো যদি আমরা 1 দিয়ে 8,840-এর সাথে গুণ করি তাহলে 8,840-ই হয়, আর এই দুইটা শূন্য পাশে বসায় দাও, আর নিচে 13 আর 1 গুণ করলে 13 হবে। এবার 13 দিয়ে ভাগ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো 13 দিয়ে প্রথমে ভাগ করব কাকে, এই 88-কে। তো 13 ঘরের নামটা পড়তে হবে। দেখো 6 13 কত হয়, 6 13 78, 6 13 কত হয় 78 হয়। এবার বিয়োগ করে ফেলো, দেখো 88 থেকে 78 বিয়োগ করলে 10 হবে। এবার এই 4টা নামায় দাও। এবার 13 দিয়ে 104-কে ভাগ করলে কতবার যেতে পারে, দেখো 7 13 91, 8 13 কত হবে 7 13 91, 8 13 104 কত হবে 8 13 104, তার মানে 8 নিলে কিন্তু মিলে যাচ্ছে 104। এখন দেখো মিলার পর এখানে বাকি থাকছে 3টা শূন্য, তাই না, এই 3টা শূন্য আমরা এখানে লিখে দেব, কারণ এটা তোমরা রাফ করব, সেই জন্য আর না করে দেখালেও হবে। তাহলে উত্তর হচ্ছে 68,000। তাহলে এখানে লিখে দাও 68,000 টাকা। তাহলে আসল কত, আসল হচ্ছে 68,000 টাকা। তাহলে সূত্র দিয়ে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি করা যাবে এবং সহজ হবে। এখন তোমরা যদি চাও তাহলে এই অঙ্কটা আমরা লিখিতভাবে করে দিতে পারি। দেখো লিখিতভাবে করলে এখানে লেখা আছে বার্ষিক 13% মুনাফায়, বার্ষিক 13% মুনাফায় মানে অর্থ 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 13 টাকা। তো এখানে আমাদের যেহেতু আসল বের করতে বলছে তাই এই লেখাটা একটু ভিন্ন হবে। যেহেতু আমাদের উত্তর আছে আসল কত, তাই আসল আমরা পরে লিখব আর মুনাফা লিখব আগে, যেহেতু মুনাফা দেওয়া আছে। আর এখানে কিন্তু সময় কিন্তু 1 বছরে আছে, এই জন্য লেখাটা আমরা লিখতে পারি তো মুনাফা 13 টাকা হলে 13 টাকা হলে আসল কত হবে, আসল হবে 100 টাকা। যেহেতু এখানে 1 বছর ছাড়া কোনো বছর নেই তাই বছরটা আমরা লিখলাম না। মুনাফা 13 টাকা হলে আসল 100 টাকা। মুনাফা 1 টাকা হলে আসল হবে 100/13, তার মানে 100/13। এবার মুনাফা বইতে কত দেওয়া আছে, দেখো 8,840 টাকা। তো লিখব মুনাফা 8,840 টাকা হলে আসল হবে, তো 100 গুণ 8,840 আর নিচে হচ্ছে 13। আমরা কিন্তু আগে হিসাব করেছি, আমরা কি করব 100 আর এটা গুণ করলে হবে কত, দেখো 8,84,000 হবে, আর নিচে হবে 13। আমরা কিন্তু আগেই করেছি, এখন 13 দিয়ে এটাকে ভাগ করে কত পেয়েছিলাম, যে 68,000 পেয়েছিলাম, 68,000 টাকা। তার মানে 8,000 মুনাফা 8,840 টাকা হলে আসল হবে কত 68,000 টাকা। তাহলে উত্তর হবে 68,000
টাকা। আচ্ছা, এবার 7 নম্বর অঙ্কটা খেয়াল করি। 7 নম্বরে আছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? যে বার্ষিক মুনাফা 12.5% আর সময় হচ্ছে কত? 3 বছর। কত টাকা ঋণ নিয়েছিল? 50,000 টাকা। এখন আমাদের বলা হচ্ছে যে 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। পরিশোধ করতে হলে কি কি পরিশোধ করতে হয়? দেখো, টাকা নেওয়া হয়েছে 50,000 টাকা, কিন্তু পরিশোধ করতে হবে 50,000 টাকার সাথে মুনাফা কত সেই টাকাও। এখানে যে 12.5% মুনাফা দেওয়া হয়েছে, এই মুনাফা সহ এই 50,000 টাকা পরিশোধ করলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তো এই অঙ্কটা আমরা সূত্র দিয়েই করব। সূত্র দিয়ে করলে সব থেকে সহজ হবে। দেখো, সূত্র দিয়ে করতে হলে আমরা প্রথমে লিখে নিব, যেমন এটা হচ্ছে আসল, তার মানে আসল হচ্ছে 50,000 টাকা, সময় হচ্ছে 3 বছর, আর মুনাফার হার হচ্ছে 12.5%। এটাকে লিখে নেব। দেখো, 7 নম্বরটা করতে হলে বইতে যে মানগুলো দেওয়া আছে আগে সেগুলো লিখে নেব। প্রথমে লিখে নেব যে আসল 50,000 টাকা, সময় 3 বছর, আর মুনাফার হার 12.5%। এখানে পার্সেন্ট না দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো, প্রথমে আমাদের কি বের করতে হবে? মুনাফা বের করতে হবে। মুনাফা বের করার পরে সেই মুনাফা আর আসল যদি আমরা পরিশোধ করে দিই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তার মানে আমাদের মুনাফা জানতে হবে কত টাকা দিতে হবে। তো মুনাফার সূত্র আছে। মুনাফার সূত্র কি? দেখো, মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় বাই 100। এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবা। দেখো, মুনাফার সূত্র কিন্তু এটা, আর আসল যখন বলবে তখন কিন্তু আগের সূত্রটা ব্যবহার করতে হবে। তো আবার বলছি যে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় বাই 100। এবার মান বসায় দাও। দেখো, আসল কত? আসল হচ্ছে 50,000। 50,000 টাকা লিখে নাও। তো মুনাফার হার হচ্ছে 12.5, তারপরে গুণ দিয়ে সময় হচ্ছে 3, আর নিচে কিন্তু 100। কত? নিচে 100। এবার দেখো, আমরা এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দিলাম, নিচে কিন্তু আর কিছু থাকছে না। এবার গুণ করে ফেলো। প্রথমে 3 দিয়ে এই 500কে গুণ করে ফেলো। দেখো, 3 দিয়ে 500কে গুণ করলে মানে 5কে গুণ করো, 3 5 15, শূন্য আছে কয়টা? 2টা। এখানে 2টা শূন্য বসায় দাও। তারপর গুণ দিয়ে আবার 12.5 লিখে দাও। এখন 1,500 সাথে 12.5 গুণ করলেই আমরা মুনাফা পেয়ে যাব। তো গুণ করলে কত হবে আমরা পাশে করে দিচ্ছি। দেখো, 1,500 সাথে 12.5 যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 18,750। দেখো, গুণটা আমরা এখানে করে দিয়েছি। গুণটা করার পরে দেখো, এখানে একটার আগে দশমিক ছিল, এখানে আমরা একটার আগে দশমিক দিয়েছি, সেজন্য এই দশমিকের পরে শূন্য সহ বাদ। এখন আমাদের হিসাব করতে হবে শুধুমাত্র এই পর্যন্ত, মানে 18,750। এখানে লেখো 18,750 টাকা। এই 18,750 টাকা কি? মুনাফা। তো মুনাফা যদি এত হয়, আর আসল ছিল 50,000, এখন পরিশোধ করতে হলে আসলও পরিশোধ করতে হবে, মুনাফাও পরিশোধ করতে হবে। তাই কিভাবে লিখবা? তো লিখবা হচ্ছে 3 বছর পর মোট পরিশোধ করতে হবে। কি লিখবা? 3 বছর পর মোট পরিশোধ করতে হবে। ওই দুইটা যোগ করে দিলে হয়ে যাবে। আর তোমরা শেষে লিখে দিবা যে 3 বছর পর মোট পরিশোধ করতে হবে। দেখো, লিখবা 50,000 যোগ 18,750। হ্যাঁ, 50,000 আসল আর মুনাফা হচ্ছে 18,750। এই দুটো যোগ করলে হবে 68,750 টাকা। তার মানে এটাই হচ্ছে উত্তর।